সাবানের আমরা রিপোর্ট মারবো আপনাদেরকে। 5টা বছর ধৈর্য ধরেন, 5 বছর যদি বয়কট করেন, 5 বছরের মধ্যে বাংলাদেশ একটা উন্নত দেশ হয়ে যাবে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, আমাদের যে রেমিটেন্স আসে এই সবই তো ইন্ডিয়া নিয়ে যায়, তাদের কাছ থেকে জিনিস কিনি। আপনি যত কিনবেন তত গরিব হবেন, আর যত বেচবেন তত বেশি বড় লোক হবেন। তা আমরা তো ইন্ডিয়ার কাছে কিছু বেচতে পারি না, আমরা শুধু কিনি। কিনতে কিনতে আমরা প্রতিদিন গরিব হয়ে যাচ্ছি, আরো গরিব হয়ে যাচ্ছি। আমরা গরিব হওয়া থেকে যদি বাঁচতে চাই তাহলে ইন্ডিয়ান পণ্য বয়কট করতে হবে। ইন্ডিয়ান প্যারাশুট তেল কেনা যাবে না, ইন্ডিয়ান রূপচাঁদা তেল কেনা যাবে না, ডাবর, হিমালয়া এগুলো সব বয়কট। শুধুমাত্র দেশীয় পণ্য কিনবেন। দেশের ইন্ডাস্ট্রি, আমাদেরকে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো ফোন দিচ্ছে, বল তারেক ভাই টার্ন ওভার বেড়ে গেছে। আমি বলছি কতটুকু বাড়ছে, বলছে 1/3 বেড়ে গেছে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ তাদের টার্ন ওভার দ্বিগুণ যুক্ত হয়েছে আমরা ভারতীয় পণ্য বয়কটের ফলে। এটা হয়েছে, এটা আমরা করেছি। এবং এইবার এই ঈদে বাংলাদেশের নাগরিকরা আমাদেরকে সাড়া দিয়ে ইনশাল্লাহ তারা তাদের শাড়ি কিনবে না, ভারতীয় শাড়ি কিনবে না, ভারতীয় থ্রি পিস কিনবে না, তারা বাংলাদেশি কিনবে। শাড়ি তো আমাদের ঐতিহ্য, আমাদের শিল্প। টাঙ্গাইল, মসলিন, জামদানি, রাজশাহী সিল্ক, কাদের এগুলা আমাদের। এগুলো দেখেন চুরি করার চেষ্টা করতেছে। টাঙ্গাইল সিল্ক কিন্তু চুরি করে নিয়ে গেছে অলরেডি, আপনারা বুঝতেই পারছেন। তারপরে সুন্দরবনে মধু নিয়ে গেছে। আমি তো দুশ্চিন্তা আসছি কবে সে কাছে নিয়ে যায়, সেদিন হয়তো আমরা মিষ্টি বিতরণ করবো ইনশাল্লাহ। বিক্রি করছেন আপনারা এখনো বন্ধ করেন, না হলে আপনাদের পেজে আমরা রিপোর্ট মারবো। দেশীয় বাংলা রিপোর্ট